নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, 1000 টাকার ওষুধ খাওয়াচ্ছে কাঁচা কলা খান। কাঁচা কলার গুণ জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। কাঁচা কলা হলো পটাশিয়ামের ভাণ্ডার, শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এই গরমকালে যদি কাঁচা কলা খাওয়া যায় তাহলে শরীর আমাদের সতেজ থাকবে। কলার মধ্যে ভিটামিন B6 এবং ভিটামিন সি কোষের পুষ্টি যোগান দিতে সাহায্য করে, এমনকি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করে, ওজন কমাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। তো প্রথমে আমি কলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখানে 5টা কাঁচা কলা আছে, বেশ বড় বড় কলা। তো গাছের কলাগুলোকে আমি ঢাকা দিয়ে তো সেদ্ধ করে নিয়েছি। ভালো করে উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি কলাগুলোকে তুলে নেব। তুলে একটু ঠান্ডা হলে খোলাগুলো ছাড়িয়ে নেব। তবে এর খোলাও কিন্তু অনেক উপকার। কলা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত, গোড়া থেকে মাথা পর্যন্ত সবই উপকার। কাণ্ড, পাতা, ফুল, ফল। তো খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই খোলাগুলো দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। তো খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি কড়াতে, শুকনো কড়ায়, তেল দেবো না, আদা, রসুন আর পেঁয়াজকে একটু ভেজে নেব। তো কলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দেবো। তো এখানে লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু গোটা জিরে দিয়েছি, এরপরে ভেজে রাখা আদা, রসুন আর পেঁয়াজ শুকনো খোলায় ভাজা, সেটা দিয়ে দেবো। এরপরে রোস্টেড ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, 4 চামচ বেসন দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো হাত দিয়ে। এখানে আমি 5টা কলা নিয়েছি। তো ছোটো চামচে 4 চামচ বেসন নিয়েছি। তো কলার পরিমাণ যেমন হবে সেই রকম কিন্তু বেসনটা দেবে। এটা খুব বেশি পাতলা হলে হবে না, একটু শক্ত শক্ত থাকবে, মেখে নিতে হবে। তো ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে। এরপরে আমি 2 রকম আকারে কোপ্তাগুলো এবার বানিয়ে ফেলবো। তো এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে যেমন বড়া ভাজে ঠিক সেই রকম করে আমি ভেজে নেব। এরপরে যেটা করব, একটু বেশি পরিমাণে তেল দিয়ে যেমন ফুলুরি ভাজে সেই রকম আমি কোপ্তাগুলো ভেজে নেব। তো এরপরে আমি ফুরুলির মতো করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি ভেজে তুলে নেব। এটা কিন্তু এই ভাজা চায়ের সঙ্গে এবং গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগবে। একটু বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। বাচ্চাদেরকে তো এমনি কলা খাওয়ানো যায় না, কিন্তু এই রকম মুখরোচকভাবে তৈরি করে দিলে কিন্তু তারা অনায়াসেই খেয়ে নেবে, তাদের সঙ্গে কিন্তু আর বকতে হবে না। তো এখানে লাল লাল করে আমি তো নিচের পিঠটা হয়ে গেছে, এবার উপর পিঠটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। একদম দেখতে ফুলুরির মতোই লাগছে, আর কত সুন্দর গন্ধ উঠেছে।
তো আমার সব ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এটা আমি সর্ষের তেলেই করব গ্রেভিটা। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুন পেঁয়াজ দিয়েছি। আদা রসুন 1 চামচের মতো দিয়েছি, ছোটো চামচে। পেঁয়াজ কুচি দিয়েছি, একটা বড় সাইজে। এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছি। এরপরে আমি 2 চামচের মতো টক দই দেবো। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হলে তারপরে আমি একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এরপর আমি মশলাটা দিয়ে দেবো। তো ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে লবণ দেবো, আর একটু চিনি দেবো। তারপরে ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, নাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে বেশি ঝাল হলে। এরপরে কোপ্তাগুলো দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ উঠেছে, পুরো মাংসের মতো গন্ধ উঠেছে। পুরো মানে গন্ধে ঘর একদম মমা করছে। এরপরে নামানোর আগে আমি একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তৈরি হয়ে গেছে কোপ্তা কারি রেসিপি। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে চলে আসবে।